আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি আম দিয়ে ভীষণ মজাদার একটি ক্যান্ডি। এই ক্যান্ডিগুলো একটু টক, ঝাল আর মিষ্টি, ভীষণ চটপটা, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। এতটাই মজার হয় এই আমের ক্যান্ডিগুলো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমের এই ক্যান্ডিগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে কাঁচা আম। যে কোনো ধরনের আম দিয়ে এই ক্যান্ডিগুলো তৈরি করা যাবে। এরপর এই আমগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এইবার এই আমগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। পানি ছাড়া এই আমগুলোকে এখন আমি খুব স্মুথলি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু একদমই স্মুথলি আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু কোনো প্রকার পানি এখানে ব্যবহার করিনি। এরপর এই ক্যান্ডিগুলোর জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন, দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে ধনিয়া আর জিরা, দিচ্ছি প্রায় 4 থেকে 5টা মতো শুকনা মরিচ, দিচ্ছি 2টা সাদা এলাচ, একটা তেজপাতাকে ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। এরপর এই মশলাগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর হালকা ঠান্ডা করে নেব। এরপর এই মশলাগুলোকে খুব ভালোভাবে গুঁড়া করে নেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা আমের পিউরিটা। মিডিয়াম হাই হিটে তেল এবং আমগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে এই আমগুলোকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এরপর এই আমগুলো যখন হালকা পানি টেনে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে লবণ, দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে বিট লবণ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে। তবে জালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। এইবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে আমগুলা থেকে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর প্রথমে যদি গুড় বা চিনি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই আমগুলো থেকে অনেক বেশি পানি চড়াবে। সেজন্য আমি চিনিটা পরে ব্যবহার করব। আর অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার। এই ক্যান্ডিগুলোকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য এই হোয়াইট ভিনেগারটা দিতে হবে। তবে যদি সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেন তাহলে দেওয়ার দরকার নেই। আমের পানিটা বেশ অনেকটাই টেনে এসেছে। এ পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে চিনি। আমি এখানে চিনি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারবেন। চিনিটা দেওয়ার পর দেখতেই পারবেন এই মিশ্রণটা অনেকটাই নরম হয়ে গেছে। এ পর্যায়ে কাজ হচ্ছে শুধুমাত্র নেড়ে যাওয়া। আর নাড়তে নাড়তে একসময় দেখা যাবে এই মিশ্রণটা অনেকটাই ঘন আর একটা ডোতে পরিণত হয়েছে। আর অবশ্যই অনবরত নেড়ে চেড়ে এই ডোটাকে তৈরি করতে হবে, তা না হলে দেখা যাবে এই ডোটা প্যানের সাথে লেগে যাবে। সব শেষে এখন এখানে আমি প্রায় আরও হাফ টেবিল চামচ পরিমাণে ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি। আমি মিডিয়াম টু হাই হিটে এই আচারটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করার পর দেখতে পাবেন এই আচারটা অনেকটা ডোতে পরিণত হয়েছে। আর চুলার ফ্লেমটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। আর যদি এই আচারের নিচে লেগে যায় তাহলে এই আচারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। বেশ অনেকক্ষণ জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা অনেকটাই কমে গেছে। আর এর মধ্যে যে পানিটা ছিল সেটা অনেকটাই টেনে গেছে। আমাদের আচারের মিশ্রণটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এই মিশ্রণটা একদমই প্যানের গা ছেড়ে আসছে। আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিব আর এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর একটা ডিশের মধ্যে ঢেলে নিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি। এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই,
কারণ অনেক বেশি ঠান্ডা হয়ে গেলে ক্যান্ডির শেপ দেওয়া যাবে না, তাই হালকা গরম থাকা অবস্থায় এই ক্যান্ডির শেপটা দিয়ে নিতে হবে। প্রথমে কিছুটা পরিমাণে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে মসৃণ করে নিতে হবে। হাতের মধ্যে একটু সরিষার তেল মাখিয়ে নিলে এই মিশ্রণটা একদমই হাতে লেগে আসবে না, তাহলে খুব সুন্দর শেপ দেওয়া যাবে। হাতের সাহায্যে একটু গুঁড়িয়ে গুঁড়িয়ে মসৃণ করে এই ক্যান্ডিগুলোকে তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ক্যান্ডি তৈরি করে নিয়েছি। এরপর উপরে দিয়ে দিচ্ছি গুঁড়া করা চিনি। আমি এই চিনিগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এই গুঁড়া চিনির মধ্যে এই ক্যান্ডিগুলোকে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। এই ক্যান্ডিগুলোকে কাচের বয়মে রেখে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমের এই সিজনে আপনারাও চাইলে টক ঝাল মিষ্টি আমের এই ক্যান্ডিগুলো তৈরি করতে পারেন। আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।